আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আসলে শহরের এই ব্যস্ততার ভিড়ে পাল্লা দিতে দিতে যখন আমরা ক্লান্ত হয়ে যাই, তখন ছুটতে চলে যেতে ইচ্ছা করে এরকম একটা সমুদ্রের ধারে, যেখানে গেলে শুনতে পাবো সমুদ্রের গর্জন, নীল আকাশটা যেখানে নেমে এসেছে সমুদ্রের গায়ে, বাতাসে লবণের ঘ্রাণ, আর পায়ের নিচে নরম বালি, আর সেই বালি থেকে খুঁজে পাবো প্রকৃতির অসাধারণ সৃষ্টি। আর সেই সাথে সমুদ্র থেকে তুলে আনা টাটকা মাছগুলো আগুনে ঝলসিয়ে খাওয়ার মজা। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ইংল্যান্ডের সমুদ্রের সাথে কাটানো সেই রকমই একটা ভালো লাগার দিনের গল্প। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস বাকেট। আর আমি মিষ্টি আবারও কিন্তু চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আগের দিন রাতে মানে শনিবার রাতে ঘরে বসে খুবই বোর হচ্ছিলাম, তাই হঠাৎ করে আমি আর শুভজিৎ ডিসাইড করি আশেপাশের কোনো একটা সমুদ্রের ধারে সময় কাটাতে যাব। তবে কোথাও বেড়াবো বললেই তো আর হয় না, এটা যেহেতু ইংল্যান্ড তাই সবার প্রথমে ওয়েদার চেক করতে হয়। তাই খুবই এক্সাইটেড হয়ে ওয়েদার ফোরকাস্ট খুলে বসলাম। ঘড়িতে তখন রাত ওই 10টা মতো বাজে। একদম সানি ওয়েদার না হলেও বৃষ্টির সম্ভাবনা নেই, এইটুকু নিশ্চিন্ত হওয়া গেল। তাই বেশি কিছু না ভেবে আমাদের ঘুরতে যাওয়ার নিত্যসঙ্গী দুটো ক্যামেরা আর ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে পড়লাম। সেন্ট জেমস পার্ক স্টেশন থেকে প্রথমে আমরা যাচ্ছি এক্সিটার সেন্ট্রাল স্টেশন, সেখান থেকে অন্য ট্রেন ধরে আমরা পৌঁছাবো আমাদের গন্তব্যে। এই দেখো, এত কিছু বলার মাঝে আজ আমরা কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদেরকে বলতে ভুলে গেছি। আজকে আমাদের গন্তব্য এক্সমাউথ। এক্সমাউথ আসলে ইংলিশ চ্যানেলের তীরে অবস্থিত এবং এক্স নদীর মোহনার কাছে অবস্থিত একটা শহর, যেখানে এই এক্স নদীটি ইংলিশ চ্যানেলের সাথে মিলিত হয়েছে। ট্রেনে করে এখন আমরা এসে পৌঁছালাম এক্সিটার সেন্ট্রাল স্টেশনে। এটা যেহেতু আগের প্ল্যাটফর্মের তুলনায় কিছুটা বড় আর বিভিন্ন লোকেশনে ট্রেন ছাড়ে এখান থেকে, তাই লোকজনও কিন্তু অনেকটা বেশি। সবচেয়ে ভালো বিষয় হলো এখানে এসে আমাদের সেরম ভাবে ওয়েটই করতে হলো না, ট্রেন একদম টাইমে এসে হাজির। আমি যখন ইন্ডিয়াতে থাকতাম তখন শিয়ালদা রুটের লোকাল ট্রেনেই আমার প্রতিদিনে যাতায়াত হতো, তাই আজ যখন ইংল্যান্ডের এই শান্ত পরিচ্ছন্ন কারেক্ট টাইমে চলা ট্রেনে বসে যাতায়াত করার সুযোগ পাই, তখন মনে হয় এটা কিন্তু শুধু একটা জার্নি নয়, আমার জন্য এটা একটা প্রিভিলেজ। ইন্ডিয়ার অন্যান্য শহরের কথা আমি বলতে পারবো না, তবে যারা কলকাতার লোকাল ট্রেনের ভিড়, গরম আর তাড়াহুড়ো দেখেছে তারা জানে এই শান্তিটা কতটা দামি। অবশেষে আমরা এসে পৌঁছালাম এক্সমাউথ বিচে। সেই আগের বছর একবার এসেছিলাম বন্ধুদের সাথে, ভীষণ মজাও করেছিলাম সেইবার। আসলে তখন আমরা ইংল্যান্ডে সবে মাত্র এসেছিলাম, আর আমি বা আমার অন্যান্য বন্ধুরা কেউই তখন কোনো কাজ করতাম না, তাই ইচ্ছা করলেই যে কোনো শনি রোববার দেখে বেরিয়ে পড়তে পারতাম। তবে এখন আর ইচ্ছা থাকলেও সবার টাইম ম্যাচ করে একসাথে ঘুরতে আসা সেরকম হয় না, কারণ সবাই মোটামুটি কিছু না কিছু কাজের সাথে যুক্ত হয়ে গেছি। তবে কিছু ভালোর জন্য কিছু তো কম্প্রোমাইজ করতেই হয়, তাই না? ইংল্যান্ডের অধিকাংশ সমুদ্রেই পাথরের বীচ দেখতে পাওয়া যায়। অন্তত প্রথম থেকে এখনো পর্যন্ত আমি যতগুলো সমুদ্রে গেছি বেশিরভাগই কিন্তু তাই দেখেছি। তবে সমুদ্রের তীরের নরম বালিতে পা ডুবিয়ে হাঁটার মজাই আলাদা, আর সেই কারণেই কিন্তু আজ আমাদের এখানে আসা। সমুদ্রে বেড়াতে গেলে আমরা বড় জোরই ছাতা, সানগ্লাস, খুব বেশি হলে সানস্ক্রিন নিয়ে যাই। তবে ইংল্যান্ডের লোকজন প্রায় গোটা একটা সংসার নিয়ে আসে, আর তার মধ্যে থাকে সমুদ্রের বালি তোলা নানান রকমের প্লাস্টিকের খেলনা, নানান ডিজাইনের ছাঁচ, যেগুলো দিয়ে আবার বালির ঘরবাড়ি বানানো যায়। এছাড়াও টেন্ট এবং টেন্টের বাইরে বসার জন্য ফোল্ডিং চেয়ার সে তো রয়েছেই। এগুলো যে শুধুমাত্র ছোটরাই ইউজ করছে সেরকম কিন্তু নয়। সমুদ্রের ধারে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম ছোটদের সাথে সাথে তাদের বাবা মারাও কিন্তু সমান তালে সমুদ্রের ধার থেকে বালি তোলা এবং সেই বালি দিয়ে ছাঁচের মাধ্যমে সুন্দর সুন্দর ঘরবাড়ি তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছে। শুধু কি তাই, সেই সাথে বিভিন্ন আউটডোর গেম, যেমন ধরো ব্যাডমিন্টন, ফ্লাইং ডিস্ক, ফুটবল এবং আরো নানান রকমের গেম। সবার যেহেতু এখানে নিজস্ব গাড়ি রয়েছে, সেই কারণে এই জিনিসগুলো বয়ে বয়ে নিয়ে আসা আমাদের কাছে সমস্যার মনে হলেও এনাদের জন্য কিন্তু একদমই সহজ। তবে আমাদের মতো মানুষদেরও মন খারাপের কোনো কারণ নেই, কারণ এখানে সমুদ্রের ধারে কিন্তু এরকম প্রচুর দোকান দেখতে পাওয়া যায় যেখানে এই জিনিসগুলো অ্যাভেলেবেল থাকে। হাঁটতে হাঁটতে হঠাৎই চোখে পড়লো এই কুয়োটা। এটা কিন্তু কোনো সাধারণ কুয়ো নয়, এটা হলো উইশিং ওয়েল।
মানুষ এখানে কয়েন দিয়ে তাদের মনস্কামনা জানায়, আর হয়তো সেটা পূরণও হয়। এই যে আইসক্রিমের দোকানটা দেখতে পাচ্ছ সামনে, এটা কিন্তু এখানে প্রচন্ড পপুলার একটা দোকান। এখানে যে শুধুমাত্র আইসক্রিম পাওয়া যায় সেরকম নয়, বিভিন্ন রকমের ডেজার্ট আইটেম, তার সাথে চা, কফি, এরকম অনেক কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। তবে এই দোকানের আইসক্রিম কিন্তু প্রচন্ড পপুলার। আসলে আমরা যখন কোথাও ঘুরতে আসার প্ল্যানিং করি, তখন আমার আর শুভজিতের দুজনেরই স্বভাব হচ্ছে সেই জায়গাটার বিষয়ে একটু ভালো করে রিসার্চ করে আসা, সেই জায়গার কোনগুলো মাস্ট ভিজিট প্লেসের মধ্যে পড়ছে, বা সেখানকার কোন কোন খাবারগুলো খুবই পপুলার, এবং সেখানে কি ক্যাফে রয়েছে বা কি রেস্টুরেন্ট রয়েছে, এবং কোনগুলোতে একদম না গেলেই নয়, সেইগুলো কিন্তু আগে থেকে জানা থাকলে ঘোরাটা আরো অনেক বেশি ভালো হয়। তাই আগে থেকে আমরা ডিসাইড করে রেখেছিলাম এই দোকানে আর কিছু ট্রাই করি আর না করি, আইসক্রিম কিন্তু ডেফিনেটলি ট্রাই করব। কিন্তু এখানে এসে ঘটনাটা একদমই ঘুরে গেল। আসলে এখানে আজকে ওয়েদার যেহেতু খুবই ক্লাউডি রয়েছে, তোমরা সেটা দেখতেই পেলে, আর সেই কারণে আমার প্রচন্ড গলা ব্যথা করছে ঠান্ডায়। তাই আমি শুভজিৎকে বললাম আইসক্রিম খাওয়া কিন্তু এখন আমার পক্ষে পসিবল নয়, তাই গরম গরম হট চকলেট খেলে কেমন হয়। এত ঠান্ডা বাইরে, ঠান্ডা বলবো না, মানে হাওয়াটা এত মারাত্মক হাওয়া দিচ্ছে, কিচ্ছু কন্ট্রোল করা যাচ্ছে না। না ক্যামেরা স্টেবলি ধরে থাকতে পারছি, না চুলটাকে ঠিক মেনটেনে রাখতে পারছি, মানে কি বলবো। তো সেই কারণে আমরা যে আইসক্রিমের দোকানটা গেছিলাম, খুবই পপুলার এখানে, মানে সবাই মোটামুটি এলে একটা না একটা আইসক্রিম ট্রাই করে। বাট এত হাওয়া দিচ্ছে, আমার গলা ফলা প্রচণ্ড ব্যথা করছে। তো বললাম যে না, আজকে আইসক্রিম খাওয়া যাবে না, তো একটু হট চকলেট নিই। হট চকলেটটা কিন্তু সত্যিই খুব ভালো করেছে, একটু মিষ্টিটা কড়া, মানে আমরা যেই মিষ্টি খাই সেই তুলনায় একটু কড়া, কিন্তু ভালো লাগছে। এই হাওয়ার মধ্যে খেলে কিন্তু দারুণ লাগছে। সামনের সমুদ্রের এই অসাধারণ ভিউ দেখতে দেখতে হট চকলেট খেতে কিন্তু বেশ মজা হলো। আর আমার যেহেতু ঠান্ডায় প্রচন্ড গলা ব্যথা করছিল, তাই সাময়িকভাবে গলাটাতেও একটু আরাম পাওয়া গেল আর কি। যাই হোক, অনেকক্ষণ এদিক সেদিক ঘোরাঘুরি করা হলো, চলো তাহলে আরেকবার সমুদ্রের ধার থেকে ঘুরে আসি। এই জায়গাটা কিন্তু নো বাথিং জোন লেখা রয়েছে, মানে এই জায়গায় সমুদ্রে কিন্তু স্নান করা যাবে না, সেই কারণে এই জায়গাটা অ্যালার্ট করা রয়েছে। না হলে এখানে অনেকগুলো বিচ রয়েছে যেই জায়গাগুলোতে কিন্তু মানুষ স্নান করতে পারে, নামতে পারে, কিন্তু এই পার্টিকুলার এই জায়গাটায় কিন্তু সেই কারণে লেখা রয়েছে করা যায় না বলে। আর এখানে অনেক জায়গায় দেখতে পাচ্ছি দূরে দূরে, ক্যামেরায় হয়তো অতটা স্পষ্ট আসবে না, কিন্তু এই প্যারাশুট মতো, এগুলোকে অ্যাকচুয়ালি প্যারাশুট তো নয়, মানে এটার কিছু একটা নাম হয়ে হবে এই রাইডগুলোর, তো সেই রকম কিন্তু অনেকে করছে। তোমাদের যদি নামটা কারো জানা থাকে যে এগুলোকে কি বলে, তোমরা কমেন্ট করে জানাতে পারো আমাকে, কারণ আমি নিজেও জানি না এই ব্যাপারটা। এই জায়গাটার বিচটা কিন্তু বেশ বড়, মানে এতক্ষণ আমরা যেই জায়গাটা দিয়ে ওই পাশটায় হাঁটছিলাম, সেখানে বালি বিচটা একটু ভেজা ভেজা ছিল বেশিরভাগ এরিয়াটা, কিন্তু এখন আমরা যে জায়গাটা দিয়ে হাঁটছি এখানে বিচের যে বালিগুলো একদম শুকনো বালি, তো সেই কারণে কিন্তু সবাই বসে খুব এনজয় করছে, এবং বাচ্চারাও কিন্তু প্রচণ্ড এনজয় করছে। দেখতে পাচ্ছি প্রচুর ছোট ছোট বাচ্চারা এসছে, অনেকে আবার টেন্ট নিয়ে এসছে বাড়ি থেকে ছোট ছোট, সেই টেন্টগুলোকে ওখানে খাটিয়ে নিয়েছে। আবার অনেকে আবার দেখছি ক্রিকেট নিয়ে এসছে, তো সেই ক্রিকেটও খেলছে বালির মধ্যে। এখানে দেখো অবস্থা, বালির মধ্যে বিশাল বড় একটা গর্ত খুঁড়ে রেখেছে। ভিডিও শুরুর দিকেই তো তোমাদেরকে বলছিলাম যে এখানে মানুষজন কিন্তু বালি দিয়ে খেলার এবং বালি তোলার এবং সেই বালিগুলোকে তুলে তুলে নানান জিনিসপত্র বানানোর, ঘরবাড়ি বানানোর বিভিন্ন খেলনা নিয়ে আসে। আর সেগুলো যে শুধু বাচ্চারাই খেলে সেরকম নয়। আর এই গর্তটা দেখে আশা করি তোমরা বুঝতে পারছো এটা কোনো ছোট বাচ্চার পক্ষে একা করা সম্ভব নয়। ছোট থেকে বড় সবাই যে এখানে কতটা মজা করছে সেটা তোমাদেরকে একটু হলেও বোঝাতে পারলাম। এই যে রং বেরঙের ঘরগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ, এগুলো হলো বিচ হাটস, যা সাধারণত কাঠেরই তৈরি হয়। টিভি সিনেমাতে কিন্তু আমরা প্রায়শই দেখে থাকি এটা। এগুলো বিভিন্ন পপুলার বিচের অনেকটা উঁচু জায়গায় তৈরি করা হয়, যেখানে জোয়ারের জল পৌঁছাতেই পারে না। এগুলো আসলে ড্রেস চেঞ্জিং, ব্যক্তিগত জিনিসপত্র রেখে
আমরা যাতে নিশ্চিন্তে সমুদ্রে নামতে পারি এবং খারাপ আবহাওয়া থেকে আশ্রয় নেওয়ার জন্য কিন্তু তৈরি করা হয়। এই এক্সমাউ জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর একটা জায়গা। ভিডিওতে দেখে তোমরা যতটা সুন্দর ভাবছো এর থেকেও অনেক বেশি সুন্দর। আসলে আজকের ওয়েদারটা যেহেতু ক্লাউডি, সেই কারণে কিন্তু সমুদ্রের সেই কড়কড়ে নীল জলটা তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এখানে দেখো বিশাল বড় একটা লাইফ বোট রাখা রয়েছে। এটা কিন্তু সামনে দিয়ে সবাই দেখতে আসছে, তাই আমরাও সামনে দিয়ে এসে দেখে গেলাম। সবসময় যেহেতু দূরে যাওয়া সম্ভব হয় না, সেক্ষেত্রে কিন্তু বাড়ি থেকে মাত্র 20-30 মিনিটের ডিস্টেন্সে ট্রেনে করে ট্রাভেল করলে আমরা পৌঁছে যেতে পারি এরকম সুন্দর জায়গাগুলোতে। আর দেখো এই জায়গাটায় কিন্তু অনেক লোকজন দেখতে পাচ্ছি। চলো তাহলে সামনে থেকে একটু ঘুরে আসি। আশা করি তোমরা এতক্ষণে বুঝতেই পেরেছো এই জায়গাটায় কেন এত মানুষের ভিড় হয়েছে। আসলে বিভিন্ন মেয়েদের গ্রুপ এসেছে, তারা কিন্তু এখানে বালির মধ্যে বিভিন্ন গেমস খেলছে, তো সেগুলো দেখার জন্য কিন্তু মানুষের ভিড়ও প্রচুর হয়েছে এখানে। আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, তবে এখানে আর বেশিক্ষণ থাকবো না, কারণ প্রচন্ড ঠান্ডাও লাগছে, হাওয়া দিচ্ছে, আর তার মধ্যে কিন্তু যেহেতু অনেকটা বিকেল হয়ে এসছে, খিদেও পেয়েছে। এবারে আমাদের যেতে হবে লাঞ্চ করতে। তবে যাওয়ার আগে বালির মধ্যে থেকে কয়েকটা ঝিনুক কুড়িয়ে নিলাম, বাড়িতে গিয়ে সেগুলো সুন্দর করে সাজিয়ে রাখবো। কয়েকদিন আগে আমাদের যেহেতু অ্যানিভার্সারি ছিল, আর সেই দিনটা আমি আর শুভজিৎ দুজনেই কাজে ব্যস্ত ছিলাম, তাই সেইভাবে সেলিব্রেট করা হয়নি। আর আমাদের সেলিব্রেট করা ওই একটু কোথাও গিয়ে খাওয়া দাওয়া করা, আর না হলে কাছে ধারে কোথাও ঘুরে আসা। আর এরই মধ্যে শুভজিতের এক ফ্রেন্ড কদিন আগে গল্প করতে করতে ওর সাথে শেয়ার করেছিল এক্সমাউতে রকফিশ বলে একটা সি ফুডের দোকান রয়েছে, যেটা কিন্তু সি ফেসিং। সেখানের খাবার ওর নাকি ভীষণ ভালো লেগেছে, তাই আমাদেরকেও সাজেস্ট করেছিল সেখানে যাওয়ার জন্য। তাই কালকে রাত্রিরে যখন দুজন মিলে এখানে আসার প্ল্যানিং করেছিলাম, তখন ডিসাইড করেছিলাম আমাদের যে অ্যানিভার্সারি খাওয়া দাওয়াটা পেন্ডিং রয়েছে সেটা আজকে এখানেই সারবো। রকফিশের সামনে তো আমরা এসে গেছি, তবে গন্ডগোলটা হলো এখানে এসে দেখতে পাচ্ছি অনেকগুলো দরজা রয়েছে, আর কোন দরজাটা দিয়ে এন্ট্রান্স সেটা আমরা বুঝতে পারছিলাম না। তাই শুভজিৎ একজনকে জিজ্ঞেস করে নিল। আগেই তোমাদেরকে বললাম যে এটা হলো একটা সি ফেসিং রেস্টুরেন্ট, আর যে কোনো সি ফেসিং রেস্টুরেন্টে এসে একদম উইন্ডো সিটটা পাওয়া কিন্তু খুবই চাপের ব্যাপার। সেই কারণে আগের দিন রাতেই কিন্তু শুভজিৎ বুক করে রেখেছিল এই সিটটা। আর কোথাও খেতে এসে সবচেয়ে কঠিন কাজটা হলো খাবার চুজ করা, তো সেই কাজটা বেসিক্যালি শুভজিৎই করে প্রতি সময়, আর আমার পারমিশন নেয় যে আমার কোনো কিছু পছন্দ আছে কিনা। তাই আমিও কিন্তু একটু দেখে নিলাম মেনু কার্ডটা। তো অলরেডি আমাদের খাবার অর্ডার করা হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই খাবার চলে আসবে। প্রথমেই আমরা যে আইটেমটা নিয়েছি এটা হলো প্রনের একটা আইটেম, আর সেটা আলাদা করে না বললেও চলতো, কারণ দেখেই বোঝা যাচ্ছে অনেকগুলো ছোট ছোট চিংড়ি মাছ, আর তার সাথে কিন্তু একটা গোটা চিংড়িও রয়েছে। আর আইটেমটা নিচের দিকে কিন্তু স্যালাড মতো করা রয়েছে। আর তোমরা দেখতেই পেলে প্রথমেই আমি লেবু স্প্রে করে নিলাম, আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছে। এরপর আমরা ফিশের একটা আইটেম অর্ডার করতে গিয়ে নামটা বুঝতে না পেরে স্কুইডের একটা আইটেম অর্ডার করে ফেলেছিলাম, আর সেটা এক চামচ মুখে দেওয়ার পরেই আমরা আর খেতেই পারিনি, তো সেটা আর ভিডিওতেও দেখালাম না। এখন আমরা অর্ডার করেছি গ্রিলড ফিশ আর তার সাথে চিপস। আর এখানের চিপসটা কিন্তু আনলিমিটেড, মানে যতবার চাইবো ততবার কিন্তু ওনারা দিয়ে যান। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বাইরে বেরিয়ে পড়েছি, আর বাইরে বেরিয়ে মনটা খুশি হয়ে গেল। আকাশের মেঘ অনেকটাই কেটে গেছে, আর নীল আকাশ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আশা করি নীল সমুদ্রও তোমাদেরকে দেখাতে পারবো। আর আমাদের অ্যানিভার্সারি স্পেশাল খাওয়া দাওয়াও কিন্তু বেশ ভালো হয়েছে। শুধুমাত্র এই স্কুইডের আইটেমটা যেটা আমরা বুঝতে না পেরে অর্ডার করে ফেলেছিলাম, সেটা টাকাটা একটু নষ্ট হলো, আর সেই আইটেমটার জন্য কিন্তু বেশ অনেক টাকাই লেগেছিল। যাই হোক, সেই নিয়ে আর মন খারাপ করে লাভ নেই। নীল আকাশ আর নীল সমুদ্র দেখতে পাচ্ছি, এটাই অনেক ভালো ব্যাপার।
থাকতে আমরা সারা বছর ওয়েট করে থাকতাম যে কখন শীতকাল আসবে আর আমরা একটু এদিক সেদিক ঘুরতে পারবো। আর এখানে দেখো পুরো তার অপোজিট, সারা বছর আমরা ওয়েট করে থাকি যে কখন গরমকাল পড়বে আর আমরা একটু ঘুরতে পারবো। আর এই টাইমে ইংল্যান্ডে মোটামুটি রাত্রি 10টা সাড়ে 10টা অবধি কিন্তু সূর্যের আলো থাকে, সেই কারণে ঘোরাঘুরি করার অনেকটা টাইম পাওয়া যায়। এই দেখো না, আজকেই যে আমরা বাড়ি থেকে বেরিয়েছি, আমরা কিন্তু অনেকটা বেলাতে বেরিয়েছি, মানে 11টার পরে কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়েছি। তাও দেখো এখন যে এতটা সন্ধে হয়ে গেছে কেউ দেখে বুঝতেই পারবে না। খাওয়া দাওয়া শেষে একটু ডেজার্ট আইটেম না হলে কি চলে বলো? সেই কারণে যে দোকান দিয়ে সকালে আমরা হট চকলেট খেয়েছিলাম সেখান দিয়ে কিনে নিয়েছি হট চকলেট ব্রাউনি। এই দোকানের আইসক্রিমগুলো দেখে কিন্তু খেতে সত্যিই খুব লোভ হচ্ছিল, কিন্তু গলার অবস্থা খুবই খারাপ ঠান্ডায়, সেই কারণে আইসক্রিম খাওয়ার রিস্কই নিলাম না। তবে এই ব্রাউনিটাও কিন্তু খেতে ভীষণ ভালো, আমার আর শুভজিতের তো খুবই ভালো লেগেছে। খাওয়া দাওয়ার পরে সমুদ্রের ধারে বেশ অনেকটা সময় কাটিয়ে আমরা আস্তে আস্তে রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে, কারণ আমাদের ট্রেনের টাইমও মোটামুটি হয়ে এসেছে। সঠিক সময়ে না পৌঁছাতে পারলে নেক্সট ট্রেন কিন্তু অনেকটা দেরিতে রয়েছে। যাওয়ার পথে চোখে পড়লো ভীষণ সুন্দর সুন্দর কিছু ফুল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। বেশ অনেকদিন পর ইংল্যান্ডের সমুদ্রের সাথে অনেকটা সময় কাটাতে পেরে আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর এখন আমরা পৌঁছে গেছি এক্সমাউথ স্টেশনে, আর 5-7 মিনিটের মধ্যেই আমাদের ট্রেনও চলে আসবে, আর সেখান দিয়ে ট্রেন ধরে আমরা ফিরবো বাড়িতে। এখন যেহেতু অনেক রাত্রির অবধি সূর্যের আলো থাকে, সেই কারণে আমরা চাইলেই অনেকক্ষণ অবধি এখানে স্টে করতে পারতাম, কিন্তু কালকে যেহেতু মানডে আর ঘরে ফিরে বেশ কিছু কাজ রয়েছে দুজনের, সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম একজন পাহাড়প্রেমী মানুষের সমুদ্রকে আপন করে নেওয়ার গল্প। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আমার চ্যানেলটা। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। আজকের মতো সবাইকে টাটা।